আজকের ভিডিওটি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য অনেকটা হেল্পফুল হবে, বিকজ রিসেন্টলি সেলফিন একটি নিউ আপডেট নিয়ে এসেছে। কি আপডেট নিয়ে এসেছে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। বেসিক্যালি আমরা যদি আমাদের ডিভাইস পরিবর্তন করে সেলফিন লগ ইন করতে চাই, আমরা নতুন মোবাইলে আমাদের সেলফিন লগ ইন করতে চাই, তখন লেখা আসতেছে সিম ইউ আর ট্রাইং টু লগ ইন ইনটু সেলফিন উইথ নিউ ডিভাইস or updating your phone, or please visit your nearest branch to approve the device. অ্যাকচুয়ালি এখানে বলতেছে আপনার ডিভাইস পরিবর্তন করলে, আপনার মোবাইল পরিবর্তন করলে বা চেঞ্জ করলে আপনার পাশাপাশি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনার ডিভাইস অ্যাপ্রুভ করতে হবে বা ভেরিফাই করতে হবে। তো আই এম শিওর এখানে আমার প্রবাসী ভাইরা অনেকেই আমাকে প্রশ্ন করবে যে ভাই, আগে যে নিয়ম ছিল কল সেন্টারে কল দিয়ে ডিভাইস ভেরিফাই করা যাইত, ওইটাও আমরা পারতাম। অ্যান্ড তারপরে যে নিয়ম করছিল সিম মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে, অটোমেটিক ওটিপি এসে ডিভাইস ভেরিফাই হয়ে যাইত, ওইটা আরও সহজ ছিল। বাট এখন যে নিয়ম করছে, এই নিয়মে আমরা কিভাবে ডিভাইস ভেরিফাই করব? আমরা তো দেশের বাইরে থাকি, কিভাবে আমরা বাংলাদেশে এসে ডিভাইস ভেরিফাই করব? অ্যাকচুয়ালি ভাই, বিদেশেও কিন্তু ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা আছে, আপনি ওইখানে গিয়েও কিন্তু ডিভাইস ভেরিফাই করতে পারবেন। আর আরও একটি ওয়ে আছে, বাট এই ওয়েটি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা ইসলামী ব্যাংকের কোনো ওয়েবসাইটেও পাই নাই বা কোনো কর্মকর্তারাও আমাকে বলে দেয় নাই। তো বিষয়টি হচ্ছে, আপনার যে নাম্বার দিয়ে সেলফিন রেজিস্টার করা, ওই সিমটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ রেজিস্টার করবেন। তো একটু মন দিয়ে শুনবেন। হোয়াটসঅ্যাপ রেজিস্টার করার পরে আপনার রিলেটিভ কাউকে, একেবারে কাছের কাউকে আপনার ব্রাঞ্চে পাঠাবেন। পাঠানোর পরে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি তার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন। ভিডিও কল দিয়ে ইসলামী ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তার সাথে, আপনার ব্রাঞ্চের যে কোনো একজন কর্মকর্তার সাথে আপনি ভিডিও কলে কন্ট্যাক্ট করবেন। তাকে একটু বুঝিয়ে বলবেন যে ভাই, আমি তো দেশের বাইরে থাকি, আমি কিভাবে ব্রাঞ্চে আসব, এটা তো পসিবল না, দয়া করে আমার ডিভাইসটি একটু অ্যাক্টিভ করে দেন। তবে ওনারা কিন্তু আপনার কাছে বেশ কিছু ইনফরমেশন জানতে চাইবে। সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে বলতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে বলার পরে এটা আমি মনে করি হয়তো আপনার ডিভাইস ভেরিফাই করে দিতেও পারে। আমি আবারও বলতেছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বেসিক্যালি এই আপডেটটির কারণ কি, এই বিষয়টি এখন একটু খোলাখুলিভাবে বলি। ফর এক্সাম্পল, আপনার সিমটি আপনার যে কেউ রিলেটিভ একজন নিতে পারে, হয়তো আপনার ছেলে নিতে পারে, আপনার মেয়ে নিতে পারে, বা আপনার ছোটো ভাই নিতে পারে। যে কেউ আপনার সিমটি কোনোভাবে আপনার কাছ থেকে নিতে পারে। আর যদি সে আপনার সিমটি নিয়ে যদি তার ফোনে আপনার সেলফিনটি লগ ইন করে, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা পয়সার মালিক সে। বিকজ আপনি হয়তো এটা জানেন, সেলফিনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা কিন্তু তোলা সম্ভব। অ্যাকচুয়ালি এরকম কিছু ঘটনার কারণেই ইসলামী ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। আপনার সেলফিন যদি আপনি নতুন ডিভাইসে লগ ইন করতে চান, তাহলে আপনার পাশাপাশি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনার ডিভাইস অ্যাপ্রুভ করতে হবে বা ভেরিফাই করতে হবে। তাই আমি শিওর বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি। বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।